আজকের ভিডিওতে থাকছে বারবিকিউ রেশনের রিভিউ। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি লেক মলের বারবিকিউ নেশনে। এখন যেহেতু বাচ্চাদের এক্সাম হয়ে গেছে, রেজাল্টও বেরোয়নি, তাই আমরা বন্ধুরা মিলে মানে স্কুল ফ্রেন্ডরা মিলে চলে এসেছি লেক মলের বারবিকিউ নেশনে। আমার এক বন্ধু থাকে শিলিগুড়িতে, সেও প্রতি বছর মার্চ মাসেই আসে কলকাতায়। তার আসার উপলক্ষে আমরা একটা জায়গায় মিট করব ঠিক করেছিলাম, তো লেক মলে সেটা ঠিক হয়েছিল। তো খাওয়া দাওয়াতে একটু আধটু হবে, আর তার সাথে যেটা হবে সেটা হলো জমিয়ে আড্ডা। লেক মলের বারবিকিউ নেশনে সানডেতে এসেছিলাম, তাই আগে থেকে বুকিং করতে হয়েছিল। আমরা গতবারও একবার ট্রাই করেছিলাম, বাট তখন আমাদের বুকিং করা ছিল না, তাই বলেছিল যে বুকিং করে এখানে আসতে হবে। তো এবার আর কোনো রিস্ক না নিয়ে বুকিংটা করে ফেলেছিলাম। তাই বুকিং নাম্বারটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি এখানে আসতে চান তো বুকিং নাম্বারে বুকিং করে আসতে পারেন। আমাদের একটা 6 সিটের টেবিলে বসতে দিয়েছিল। তো টেবিলের মধ্যে যে প্লেটগুলো ছিল সেগুলো সবগুলোই মোটামুটি অপরিষ্কার ছিল, কোনোটা ভালো ছিল না আর কি। তো আমরা বললাম সেটা, আর বলার সাথে আমাদের পাল্টেও দিয়েছিল প্লেটগুলো। আর যেহেতু এটা কোনো পেট প্রমোশন নয়, তাই আমি বারবিকিউ নেশনের যেসব ভালো দিক সেই কথাগুলোও বলবো, আর যেগুলো আমার ভালো লাগেনি সে কথাগুলোও বলবো। আর এখানে স্টার্টারের জন্য একটা বারবিকিউ গ্রিল দিয়ে গেছে। এবার আমরা স্টার্টারের দিকে এগিয়ে যাব। আমরা বেশি ভেজ নেব না, আমরা নন ভেজটাই বেশি ট্রাই করব। ভেজ চলে এসেছে। ভেজে আমরা শুধু ব্রকলি নিয়েছিলাম, তাও 2টো স্টিক নিয়েছি, আর একটা পটেটো নিয়েছিলাম। আর কোনো ভেজ আমরা নিইনি। বেবিকর্নও ছিল, বেবিকর্নের ভেজ আর আমরা নিইনি। এখানে একটা চিকেনের কাবাব চলে এসেছে। কাবাবটা কিন্তু বেশ ভালো ছিল। আর কর্ন ফ্রাইটা খুব দারুণ ছিল, আমার খুবই ভালো লেগেছে কর্ন ফ্রাই। আর এখানে আমরা চিকেন নিয়েছিলাম, যেহেতু বাচ্চারা একটু চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেনটা তো নেওয়া হয়েছিল। মাটন নিয়েছিলাম, আর আমরা যেটা বললাম যে একটু ফিশটা দিতে আর প্রন দিতে। এই যে চিকেন কাবাব, দারুণ ছিল চিকেন কাবাবটা। আমি পুদিনার চাটনি দিয়ে খাচ্ছি, এছাড়াও হট গার্লিক সস ছিল। আমার হট গার্লিক সসটা খুব একটা ভালো লাগে না, তাই পুদিনার চাটনি দিয়ে কাবাবটা কিন্তু বেশি আর কি ভালো লাগে, বেশি যায় আর কি। আর এখানে মাটন শিক কাবাবটাও দিয়ে গেছে। মাটন শিক কাবাবটাও দারুণ ছিল, খুব সুন্দর। এবার মাটন শামি কাবাব এসেছে। আমরা নিয়েছিলাম ভার্জিন মোজিতো, আর বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল অরেঞ্জ জুস। মাটন শামি কাবাবটাও দারুণ ছিল, মানে নন ভেজের যে আইটেমগুলো সেগুলো বেশ ভালো ছিল। তবে যে প্রথমে ভেজে যে ব্রকলিটা নিয়েছিলাম, ব্রকলিটা কিন্তু অতটা আমাদের ভালো লাগেনি। আর এর সাথে একটা মাটন স্যুপ দিয়েছিল, সেটা তো আমার একদমই ভালো লাগেনি। তবে মাটন কাবাবটা কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা পরে আবার একটা মাটন কাবাব চেয়ে নিয়েছিলাম। এবার ফিশ দিয়ে গেছে। ফিশ বলতে বাসা ফিশ আর প্রন।
বাসা ফিশটা ভালোই লেগেছে আমার। বাসা ফিশ বাচ্চাদেরও ভালো লেগেছে। বাচ্চারা যেহেতু ফিশ খাই না বললে চলে, ওরা চিকেনটা বেশি ভালোবাসে, তাও ওদের ফিশটা ভালোই লেগেছে। তবে প্রনটা আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। তো আমাদের বন্ধুদের প্রনটা ভালো লেগেছিলো, 2 বন্ধুর, কিন্তু আমার খুব একটা যে ভালো সেটা মনে হয়নি আর কি। তো আমাদের স্টার্টার মোটামুটি শেষ, এবার আমরা মেন কোর্সের দিকে যাব। আমরা এসেছিলাম এখানে 1টার সময়। 1টার সময় আমাদের বুকিং ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, 1টার মধ্যেই এসে গেছি। তো এখানে এসেই আমরা শুনলাম যে এখন 3টে থেকে নাকি 80 জনের একটা বুকিং রয়েছে। কারো হয়তো বার্থডে সেলিব্রেশন হবে, তাই পুরো বারবিকিউ নেশনটাকে একেবারে রেস্টুরেন্টটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল, ভালোই লাগছিল দেখতে। তো এইখানে প্লেটগুলো রয়েছে, তবে এদের একটাই প্রবলেম যে সব প্লেটগুলো কিন্তু ভালোভাবে ধোয়া নয়, যেগুলো ধোয়া ছিল না পাশে রেখে দেওয়া হলো। এখানে রয়েছে স্টার্টারে শুধু স্যালাড রয়েছে, কিউকাম্বার রয়েছে, ক্যারট রয়েছে, আর এইদিকে আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম রয়েছে, ভ্যানিলা রয়েছে, আর এইদিকে বাটারস্কচ আর চকলেট। আইসক্রিম তো অবশ্যই আমি ট্রাই করব, আমার ভীষণ ফেভারিট। এদিকে রয়েছে মুগ ডালের হালুয়া আর আঙ্গুরি গোলাপ জামুন, আর এটা জিলেপি। আর পেস্ট্রির কর্নারটা এদিকে রয়েছে, পেস্ট্রি রয়েছে, স্ট্রবেরি পেস্ট্রি, চকলেট পেস্ট্রি, বেক বুন্দি, ফ্রুট কাস্টার্ড, আর ব্রাউনিও রয়েছে দেখলাম। এবার নন ভেজ আইটেমে এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখানে মাটন, এখানে রয়েছে নিহারি একদিকে, আর একদিকে রয়েছে হালেম। এই যে একদিকে হালেম, একদিকে নিহারি। এখানে চিকেন লাবাবদার, আর এখানে মাটন বিরিয়ানি। ভেজ আইটেমে রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ, বাসন্তী পোলাও, এই যে বাসন্তী পোলাও, ভেজ ইন হট গার্লিক সস, আর নুডলস এদিকে। এখানে রয়েছে কেলা কোপ্তা কারি, আর একদিকে একটা ভেজ আইটেম। এদিকে রয়েছে পনির দো পেঁয়াজা আর কড়াই ভেজ। স্টিম রাইসও রয়েছে আর ডাল তড়কা। আমি মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর মাটন নিয়েছি একটুখানি, আর চিকেন লাবাবদার আর হালেমটা নিয়েছিলাম। হালেমটা কিন্তু বেশ ভালো খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তবে বিরিয়ানির যে মাটনটা সেটার মধ্যে হাড্ডিটা বেশি ছিল, তো আর মাটনের যে সফট অংশ সেটা কিন্তু কমই ছিল। ওরা আমরা বলাতে সঙ্গে সঙ্গে ওরা আবার দিয়ে গেছিলো আমাদেরকে। আর এখানে একটুখানি বাসন্তী পোলাও আর মাটন নিয়েছিলাম, আর স্যালাড, ভালোই হয়েছিল। তো মাটনটা বলার সঙ্গে সঙ্গে ওরা আমাদের 4 পিস আরও মাটন দিয়ে গেছিলো। তো এখানে আঙ্গুরি গোলাপ জামুন, মুগ হালুয়া, এটা তো দারুণ ছিল আর কি মুগ হালুয়াটা, আর পেস্ট্রি নিয়েছিলাম। আর এখানে আমি 3 রকম আইসক্রিম নিয়েছিলাম। আইসক্রিম যেহেতু আমার ভীষণ ফেভারিট, আমি স্ট্রবেরিটা নিয়ে নিই, বাদ বাকি 3টেই নিয়েছিলাম। আর আমাদের বন্ধু সুপর্ণা, ওর বার্থডে গেল এই ফেব্রুয়ারি মাসে, তো আমরা
ওকে একটা সারপ্রাইজ দিলাম যে বার্থডে সেলিব্রেশন এখানে। তো এই কেকটার সঙ্গে সঙ্গেই ওরা দিয়েছিল, আমাদের আগে থেকে কোনো বলতে হয়নি যে বার্থডে আমরা সেলিব্রেট করব। কেকটাও খুব সুন্দর, মানে ডেকোরেশনটা ভীষণ সুন্দর ছিল, ছোটোর মধ্যে খুব ভালো। যাই হোক, ওর সেলিব্রেশনটা হলো, সেটা আরও ভালো লাগলো। আমরা বন্ধু হিসেবে ওকে একটা ওর বার্থডেটাকে সেলিব্রেট করতে পারলাম, সেটা আমাদের আরও বেশি মানে বাড়তি পাওনা আর কি আজকের আড্ডার। তো আমাদের একদম খাওয়া দাওয়া কমপ্লিট, আর কেকটা আমাদের পার্সেল করে দিয়েছিল, যেহেতু আমরা ওটা ফিনিশ করতে পারিনি ওখানে। তো আমি রিভিউটা দিলাম একদম, মানে আমার যা যা ভালো লেগেছে, যা খারাপ লেগেছে সবই বললাম। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে, তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই একটা করবেন, যাতে আরও ভিডিও করার জন্য আমি উৎসাহিত হই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।